সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কালকে আমার বাড়িতে আসো, এর আরবি বাক্যটি হবে তাল বুখরা আনাবিদ। এখানে তাল অর্থ আশা, বুখরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমার, বেত অর্থ বাড়ি। তাল বুখরা আনাবিদ, কালকে আমার বাড়িতে আসো। বন্ধুদের সাথে গল্প করি, এর আরবি বাক্যটি হবে গিরগির সাদিক সাওয়া সাওয়া। এখানে গিরগির অর্থ কথা বলা, সাদিক অর্থ বন্ধু, সাওয়া সাওয়া অর্থ সাথে। গিরগির সাদিক সাওয়া সাওয়া, বন্ধুদের সাথে গল্প করি। দেরি কারণ খানা বানাই, এর আরবি বাক্যটি হবে তাখির আসন সউই আক্কেল। এখানে আসান অর্থ কারণ, তাখির অর্থ দেরি করা, সউই আক্কেল অর্থ খানা বানাই। তাখির আসন সউই আক্কেল, দেরি কারণ খানা বানাই। ঘুমায় 12টার দিকে, এর আরবি বাক্যটি হবে নুম তাকরিবান সা ইতনাশ। এখানে নুম অর্থ ঘুম, তাকরিবান অর্থ কাছাকাছি, সা ইতনাশ অর্থ 12টা। নুম তাকরিবান সা ইতনাশ, ঘুমায় 12টার দিকে। উঠি ফজরের আগে, এর আরবি বাক্যটি হবে গুম গাবল ফজর। এখানে গুম অর্থ ওঠা, গাবল অর্থ আগে, গুম গাবল ফজর, উঠি ফজরের আগে। কেন তুমি দেরিতে ঘুমাও, এর আরবি বাক্যটি হবে লেশ নুমিনতা তাখির। এখানে লেশ অর্থ কেন, নুম অর্থ ঘুমানো, ইন্তা অর্থ তুমি, তাখির অর্থ দেরি। লেশ নুম ইন্তা তাখির, কেন তুমি দেরিতে ঘুমাও। দুটা চা দাও চিনি মিডিয়াম, এর আরবি বাক্যটি হবে জিব ইতনিন শাহি সুক্কার ওয়েসাদ। এখানে জিব অর্থ দাও, ইতনিন অর্থ দুইটা, শাহি অর্থ চা, সুক্কার অর্থ চিনি, ওয়েসাদ অর্থ মিডিয়াম। জিব ইতনিন শাহি সুক্কার ওয়েসাদ, দুটো চা দাও চিনি মিডিয়াম। শুধু 5 মিনিট লাগবে, এর আরবি বাক্যটি হবে বাস খামসা দিগিগা আবগা। এখানে বাস অর্থ শুধু, খামসা অর্থ 5, দিগিগা অর্থ মিনিট, আবগা অর্থ লাগবে। বাস খামসা দিগিগা আবগা, শুধু 5 মিনিট লাগবে। শুধু একটা চা খাবে, এর আরবি বাক্যটি হবে বাস ওয়াহেদ শাহি। এখানে বাস অর্থ শুধু, ওয়াহেদ অর্থ একটা, শাহি অর্থ চা। বাস ওয়াহেদ শাহি, শুধু একটা চা খাবে। তুমি এসেছো 1 সপ্তাহ, এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি ওয়াহেদ ইসবু। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, ওয়াহেদ অর্থ এক, ইসবু অর্থ সপ্তাহ। ইনতা ইজি ওয়াহেদ ইসবু, তুমি এসেছো 1 সপ্তাহ। আজ না অন্য দিন, এর আরবি বাক্যটি হবে আলিউম মাফি তানিয়ম। এখানে আলিউম অর্থ আজ, মাফি অর্থ না, তানি অর্থ অন্য, ইয়ম অর্থ দিন। আলিউম মাফি তানিয়ম, আজ না অন্য দিন। কি সমস্যা আসো, এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা তাল। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, তাল অর্থ আসো। এস মুশকিলা তাল, কি সমস্যা আসো। পরে কথা বলবো, এর আরবি বাক্যটি হবে বাদেন গিরগির। এখানে বাদেন অর্থ পরে, গিরগির অর্থ কথা বলা। বাদেন গিরগির, পরে কথা বলবো। আগে চা পান করি, এর আরবি বাক্যটি হবে আওয়াল শরাব শাহী। এখানে আওয়াল অর্থ আগে, শরাব অর্থ পান করা, শাহী অর্থ চা। আওয়াল শরাব শাহী, আগে চা পান করি। আমি বেশি প্রশ্ন করেছি, এর আরবি বাক্যটি হবে আনে সাওয়াল কাতির। এখানে আনা অর্থ আমি, সাওয়াল অর্থ প্রশ্ন করা, কাতির অর্থ বেশি। আনে সাওয়াল কাতির, আমি বেশি প্রশ্ন করেছি।
কেন বাইরে কাজ করো না? এর আরবি বাক্যটি হবে লেশ মাফি সুগল বাররা। এখানে লেশ অর্থ কেন, মাফি সুগল অর্থ কাজ করো না, বাররা অর্থ বাহিরে। লেশ মাফি সুগল বাররা, তুমি কেন বাহিরে কাজ করো না? আগে বাহিরে কাজ করতাম। এর আরবি বাক্যটি হবে আওয়াল সুগল বাররা। এখানে আওয়াল অর্থ আগে, সুগল অর্থ কাজ করা, বাররা অর্থ বাহিরে। আওয়াল সুগল বাররা, আগে বাহিরে কাজ করতাম। বন্ধু দুঃখিত, রাগ করো না। এর আরবি বাক্যটি হবে সাদিক মালিশ মাফি জালান। এখানে সাদিক অর্থ বন্ধু, মালিশ অর্থ দুঃখিত, জ্বালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করো না। সাদিক মালিশ মাফি জালান, বন্ধু দুঃখিত, রাগ করো না। খানাও তোমার কি লাভ? এর আরবি বাক্যটি হবে আক্কেল ইনতা এশ ফায়দা। এখানে আক্কেল অর্থ খানা, ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ। আক্কেল ইনতা এশ ফায়দা, খানাও তোমার কি লাভ? খানা আমার বাকি সব মালিকের। এর আরবি বাক্যটি হবে আক্কেল আনা বাগি কুল্লুসাই কফিল। এখানে আক্কেল অর্থ খানা, আনা অর্থ আমার, বাগি অর্থ বাকি, কুল্লুসাই অর্থ সবকিছু, কফিল অর্থ মালিক। আক্কেল আনা বাগি কুল্লুসাই কফিল, খানা আমার বাকি সব মালিকের। তোমার নাকি মালিকের? এর আরবি বাক্যটি হবে ইনতা অল্লাহ কফিল। এখানে ইনতা অর্থ তোমার, অল্লাহ অর্থ নাকি, কফিল অর্থ মালিক। ইনতা অল্লাহ কফিল, তোমার নাকি মালিকের? আমার ভাই কাজ খুঁজছে। এর আরবি বাক্যটি হবে আনা আখুই দুয়োর সুগল। এখানে আনা অর্থ আমার, আখুই অর্থ ভাই, দুয়োর অর্থ খোঁজা, সুগল অর্থ কাজ। আনা আখুই দুয়োর সুগল, আমার ভাই কাজ খুঁজছে। আরবের আইন খুব কঠিন। এর আরবি বাক্যটি হবে আরব আমিরাত কানুন মাররা শেদিদ। এখানে কানুন অর্থ আইন, মাররা অর্থ খুব, শেদিদ অর্থ কঠিন। আরব আমিরাত কানুন মাররা শেদিদ, আরবের আইন খুব কঠিন। খানা পিনা রুম কার। এর আরবি বাক্যটি হবে আক্কেল শরাব গোরফা মিন। এখানে আক্কেল শরাব অর্থ খানা পিনা, গোরফা অর্থ রুম, মিন অর্থ কার। আক্কেল শরাব গোরফা মিন, খানা পিনা রুম কার। আমি অন্য লোককে ডাকবো। এর আরবি বাক্যটি হবে আনা নাদি তানি নফর। এখানে আনা অর্থ আমি, নাদি অর্থ ডাকা, তানি অর্থ অন্য, নফর অর্থ লোক। আনা নাদি তানি নফর, আমি অন্য লোককে ডাকবো। কারণ তুমি আকামা দাও নাই। এর আরবি বাক্যটি হবে আসান ইনতামা আদি ইকামা। এখানে আসান অর্থ কারণ, ইনতা অর্থ তুমি, মা আতি অর্থ দাও না, ইকামা অর্থ আকামা। আসান ইনতামা আদি ইকামা, কারণ তুমি আকামা দাও নাই। পুলিশের অনেক সমস্যা। এর আরবি বাক্যটি হবে সুরতা জিয়াদা মুশকিলা। এখানে সুরতা অর্থ পুলিশ, জিয়াদা অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। সুরতা জিয়াদা মুশকিলা, পুলিশের অনেক সমস্যা। আমি বাহিরে যেতে পারি না। এর আরবি বাক্যটি হবে আনা মা ইকদার রুহ বাররা। এখানে আনা অর্থ আমি, মা ইকদার অর্থ পারি না, রুহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। আনা মা ইকদার রুহ বাররা, আমি বাহিরে যেতে পারি না। আমি বাহিরে যেতে ভয় পাই। এর আরবি বাক্যটি হবে রুহ বাররা আনা খৌফ। এখানে রুহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে, আনা অর্থ আমি, খৌফ অর্থ ভয় পাওয়া। রুহ বাররা আনা খৌফ, আমি বাহিরে যেতে ভয় পাই। চিন্তা করো না, কাজ পাবে। এর আরবি বাক্যটি হবে মাফি ফিক্কির সুগল হাতছেল। এখানে মাফি ফিক্কির অর্থ চিন্তা করো না, সুগল অর্থ কাজ, হাতছেল অর্থ পাওয়া। মাফি ফিক্কির সুগল হাতছেল, চিন্তা করো না, কাজ পাবে।